আজকে আমি আপনাদের আমার আম্মুর হাতের সরপুষ পিঠা বানানো দেখাবো। সরপুষ পিঠা বানানোর আগে ফুটন্ত পানিতে চালের আটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি পাত্রে নিয়ে ডিম, ঘি অথবা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সেনে নিতে হবে, যেন কোনো গুটি না থাকে, আটাটি যেন মলিন হয়। আজকে আমি আপনাদের চুপ করে আমার আম্মুর ফেসটা আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে পিঠা বানানো অথবা রান্নার ভিডিও দিব। আটাটি সানা হয়ে গেলে পরিমাণ মতো আটা নিয়ে ভালোভাবে গোল করে চ্যাপ্টা করে সরপুষ্টির সঙ্গে চ্যাপ্টা করে লাগিয়ে দিতে হবে। ভালোভাবে চ্যাপ্টা করবেন যেন সরপুষ্টির নকশাটা চলে আসে। তারপর পিঠার আকৃতি দিয়ে দিতে হবে। এভাবে হয়ে গেল আমাদের সরপুষ পিঠা বানানো। এবার আপনাদের সেরা করে নিতে হবে। এখন সেরার জন্য প্রথমে দুধ দিয়ে একটু গরম করে নেবেন। তারপর এলাচ দিবেন, তারপর দারচিনি, বাদাম গুঁড়ো দিয়ে একটু গরম করে ফুটিয়ে নেবেন। তারপর ফুটন্ত ফুটন ফুটিয়ে নেওয়ার পর চিনি দিয়ে ঢেকে দেবেন। তারপর একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিবেন। দিয়ে গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নেবেন, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিবেন গরম হয়ে গেলে তেল। তারপর একটু নেড়ে চেড়ে নেবেন যেন পিঠাগুলো চারিপাশে একটু ভালোভাবে ভাজা হয়, আর যেন কোনো পাশে একটু বেশি বা কম ভাজা না হয়, ভালোভাবে ভাজা হয়। ভাজা পূর্ণ হয়ে গেলে তখন তুলে সেরাতে দিয়ে দিবেন, দিয়ে সেরাটা আবার ঢেকে দিবেন। এইটা হলো আমার আম্মু এই তো পিঠা ভাজছে। ঘন্টা খানিক পর যখন পিঠাটা দেখলাম তখন অনেক সুন্দর লাগছিল, ফুলে একবারে অনেক বড় হয়ে গেছিল। এই তো আমার আম্মু এই পিঠাটা আমার বোনের অনেক প্রিয়, তার জন্য আমার আম্মু আমার বোনকে দিচ্ছিল। তো এই তো আমার বোন খাচ্ছে পিঠা।